মুসলিম দেশের রাষ্ট্রনায়ক, এই রাষ্ট্রনায়ক যিনি হবে মুসলিম শাসকের 2 নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। সহিহ বুখারীর একটা হাদিস লিখে রাখার মতো, সারা দুনিয়ার মানুষকে বুক ফুলিয়ে বলার মতো একটা হাদিস। হাদিসটি আমি বলি, বাংলাগুলো মনে রাখলেই চলবে আপনাদের। সহিহ বুখারী 4788 নম্বর হাদিস, কিতাবুল হুদুদ, বাবু কারাহিয়াতিশ শাফাআ ফি হাদ্দিন ইদা রুফিআ ইলা সুলতান। এটা হলো বাব আর অধ্যায়, এই হাদিসের মধ্যে আছে। বুখারী 6788 ফি হাদ্দিন ইদা রুফিআ ইলা সুলতান। এই হাদিসটা আজকে আপনারা শিখবেন, বুক ফুলিয়ে গর্ব করে অন্যদের কাছে বলবেন। বলেন ইনশাআল্লাহ। একটা চুরির ঘটনা ঘটছে মক্কায়। বলেন কিসের ঘটনা? একজন সম্ভ্রান্ত বংশীয় নারী কি করছে? তো সে চুরি করার পর তো চুরির বিচার হলো আপনার হাত কাটা। এখন এটা কিভাবে বিচার একটু হালকা করা যায়, এটা নিয়ে মুসলমানরাও পেরেশানি, যে এই বেচারা কত সম্ভ্রান্ত ব্যক্তি, এর হাতটা কাটা হবে, এটা কেমন দেখা যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, সাহাবায়ে কেরাম পরামর্শ করে বলল, আগে হাদিসটা শুনেন কি বিষয়টা কি। বিষয়টা হলো আন্না কুরাইশান আহাম্মাতহুম আল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। কুরাইশদেরকে খুব ভাবিয়ে তুলল একটা চুরির ঘটনা, যেই চুরিটা করেছে মাখজুমি গোত্রের এক নারী। এই চুরির ঘটনা কুরাইশদেরকে ভাবিয়ে তুলল, মানে খুব ভাবায়া তুলছে। এরকম সম্ভ্রান্ত একটা নারী চুরি করছে, এর ব্যাপারে বিচার হবে এত কঠোর, এটা কেমন হয়। তো কেউ সাহস করে নবীর সাথে কথা বলার সাহস পাচ্ছে না, কারণ আল্লাহ রাসূলকে হালকা করার কথা বলার এই সাহস কারণে। এখন সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শ চলতেছে, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই ব্যাপারে নবীর সাথে কে কথা বলবে? ওয়া মাইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলের নাম উসামা, তাহলে সম্পর্কে নবীর কি হয়? নাতি। পালক পুত্র যায়েদের ছেলের নাম উসামা, তো উসামা সম্পর্কে নবীজির নাতি, আর নবীজি হলো উসামার দাদা। নবীজি এই উসামাকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম বললেন, শোনো, আমরা তো ভয়ে নবীর কাছে যেতে পারবো না, নবীর একজন আস্থাভাজন মানুষ আছে, সে কে? নবীর নাতি, সেটা হলো উসামা ইবনে যায়েদ, অর্থাৎ পালক পুত্র যায়েদের সন্তান উসামা। উসামা নবীর কাছাকাছি যাইতে পারে, নবীও তারে খুব আদর করে। এক কাজ করি, তারে দিয়ে নবীর কাছে একটু কথা বলাই, যে এই মহিলাটার ব্যাপারে, শাস্তির ব্যাপারে একটু শিথিল করা যায় কিনা। উসামারে পাঠায়া দিছে নবীজির কাছে, উসামা তুমি গিয়ে নবীজিরে বলবা একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে, এখন একটু কি শিথিল করা যায় কিনা। উসামা নবীজির কাছে গেছে, ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামাকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। উসামা, আল্লাহর বিধানের শাস্তির ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? উসামা, আল্লাহর একটা বিধান প্রয়োগ হবে, এই ব্যাপারে তুমি আমাকে শিথিলতার সুপারিশ করছো? নবীজি বুঝতে পারছে যে সাহাবীরা উসামারে পাঠাইছে, নবীজি তাড়াতাড়ি বাইরে গেছে, সবার সামনে গিয়ে দাঁড়াইলেন। সুম্মা কামা ফাখাতাবা, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুসলমানদের সামনে দাঁড়িয়ে এক ভাষণ দিলেন, যা সারা পৃথিবীতে মুসলমান গর্ব করার মতো একটা ভাষণ আল্লাহ রাসূল দিলেন। সবার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো তোমরা, ইয়া আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকাশ শরীফ তারাকুহু। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ, তাদের মাঝে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত। নবীজি কেমনে বুঝাই দেখেন, তোমাদের পূর্বে কিছু জাতি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকাদ দাইফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা। আর যখন তাদের মাঝে কোনো দুর্বল ব্যক্তি চুরি করত, তখন তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। কি হলো বিষয়টা? ধনী মানুষকে ছেড়ে দিত, সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত, আর দুর্বল কেউ চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করা হতো। বর্তমানেও এটাই চলছে, সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে ছলে বলে কৌশলে পার করে দেওয়া হচ্ছে, আর দুর্বলের উপর অত্যাচার চালানো হচ্ছে। তাহলে নবী বললেন কি, অতীতের জাতি ধ্বংস হওয়ার কারণ সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে ছেড়ে দিত, গরিব মানুষ চুরি করলে শাস্তি প্রয়োগ করত তার উপর। এবার আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত। আজকে যদি মাখজুমি গোত্রের ওই নারী চুরি না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা চুরি করত, আজকে যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত, আজকে যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত, নবীজি বলেন লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমার হাত কেটে দিত, গর্ব করে সারা দুনিয়াকে জানাবেন যে পৃথিবীতে এমন একজন রাষ্ট্রনায়ক পারলে দেখাও। কি বললেন? আজকে ওই সম্ভ্রান্ত মহিলা সে যদি চুরি না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে সম্ভ্রান্ত পৃথিবীতে আর কোন মেয়ে হবে? তো
তো নবী বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে কোনো ইতস্ত করতাম না, কারণ বিধানটা আল্লাহ। কি শিখলাম? মুসলিম শাসকের 2 নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। মনে থাকবে নি? কি প্রতিষ্ঠিত করা? ইনসাফ প্রতিষ্ঠিত করা। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, নো জাস্টিস নো পিস, নো জাস্টিস নো পিস। বিচার নাই শান্তি নাই, বিচার নাই শান্তি নাই, কি নাই? বিচার নাই শান্তি নাই। মহাত্মা গান্ধী তো বলেছে, পৃথিবীতে শান্তি চাও তো ওমরের শাসন কায়েম করো, দুনিয়াতে শান্তি আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো।